দাদা ভিডিও করলেন আমাদের, খুব ভালো কথা। বলুন প্লাজমাগুলো কিভাবে বিক্রি হয়েছিল? আমরা জানি না, বিক্রি হয় না। আপনারা এখানে হ্যাঁ দাদা, আমরা ভুল তথ্য কি দিচ্ছি, আপনি আসল তথ্যটা বলুন। আপনারা এই তো বলছি যে বিক্রি হয়ে যাচ্ছে বলছেন, কিন্তু এইটা পেশেন্ট পার্টিরা জিজ্ঞাসা করছেন, তাহলে স্বাস্থ্য ভবন কিসের তদন্ত করছেন? সেটা আমরা জানি না। তাহলে ভুল তথ্য কোথায় হলো? না, পাচার শব্দ ওইটাই বলছি, এখানে তো পাচ্ছেন। ভুল 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 তথ্য আমরা কি দিচ্ছি? সেটা আমি কি জানি, আপনারা বলছেন সেটাই বললাম আমি। কি নাম আপনার? বলুন না। কি নাম জেনে কি আর। আপনারা আমাদের ছবি তুলছেন, আপনাদের এখানে কথা বলতে এলাম, আপনারা উত্তর দিচ্ছেন না। আপনি আপনার রক্তটা দান করছেন, কোনো ক্লাব সংগঠন নলে অফিসের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, আপনি রক্তটা দান করলেন। দান করার পর আপনাকে একটা কার্ড দেওয়া হলো, আপনাদের নিঃসন্দেহ অভিজ্ঞতা রয়েছে, সেই কার্ড নিয়ে কিন্তু হন্য হয়ে ঘুরে বেড়ায়, যখন রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু রক্ত পাওয়া যায় না। বলা হয় যে শর্টেজ অফ ব্লাড, এই যে বলা হয়, কিন্তু ব্লাডটা তো নিয়ে গেল। প্রতিদিন কত হাজার লিটার রক্ত মানুষ দান করছে, সেই রক্তটা যাচ্ছে কোথায়, সেটা নিয়ে তো একটা প্রশ্ন থাকেই। আর এখন হঠাৎ করে বিজেপি গভর্নমেন্ট আসার পরই স্বাস্থ্য ভবন একটা বের করলো যে রক্ত পাচার হয়ে যাচ্ছে। রক্ত পাচার হয়ে যাচ্ছে মানে রক্তের যে কণিকা, লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা বিহার ইউপির মতো জায়গাতে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। আর এটা শোনার পরই রাজ্যবাসী কিন্তু তাজ্জব, যে রক্তদান করেছেন, রক্তদান করার পর সেই বিনা পয়সা রক্তদান করার পর সেটা বিক্রি হয়ে গেল সাধারণ মানুষের জন্য দেওয়ার পর। আমরা এসেছিলাম আজকে মানে পার্ক সার্কাস এলাকায়। দাদা বলছি, এই যে রক্ত আপনাদের কতবার আনা হয়? আমরা এটা জানি না। আপনি কি এখানকার? আমি এখানকার হচ্ছে গিয়ে হাউসকিপিং। আপনি বলছি কবে স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিল? বলতে পারছি না আমরা। আমরা কেন, সাধারণ মানুষ কিন্তু এইটা জানার পর, যখনই স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে তদন্ত শুরু করেছে, জানার পর কিন্তু প্রত্যেকে চমকে উঠেছে যে এই ধরনের ঘটনা, অর্থাৎ রক্ত বিক্রির মতো ঘটনা, সেটা এখানে ঘটছে। আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু এই ভেতরে ইতিমধ্যে ম্যানেজার রয়েছেন, তিনি আমাদের সামনে সেরকম কিছু জানালেন না। আপনার না, আমাদের স্যার বিকাল 5টার পরে আসলে তারপরেই কথা বলবো। না, এই যে প্লাজমা, রক্তের প্লাজমা বিক্রি আমরা হয়ে ওটা যাওয়া নিয়ে কথা বলবো না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে প্লাজমা বিক্রি হওয়ার। সাধারণ মানুষ, ক্লাব সংগঠন থেকে আরম্ভ করে তারা যে দেয়, ব্লাড দেয়, সেটা বিক্রি হয়ে যাচ্ছে। ডক্টর দের সঙ্গে কথা বলে নেবেন। আমাদের যিনি ডক্টর দে আছে, কটার সময় আসবেন? বিকাল 5টা 5টা 15 পর আসবে কথা। এটা কি বেসরকারি? হ্যাঁ। এটা কতদিনের প্রতিষ্ঠান ম্যানেজার সাহেব? 30 বছরের ওপর। 30 বছরের উপর। আপনারা কতগুলো ইয়ে করেন এটা জানা যাবে, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প? সব ডাক্তার, আমাদের ডক্টর দেই হবে। ওকে। বারবার ধরে একটা প্রশ্ন, শুধু এটি নয়, কলকাতা শহরে বেশ কয়েকটি এই রকম ব্লাড ব্যাংক রয়েছে যারা ব্লাড কালেকশন করে, সাধারণ মানুষের রক্ত কালেকশন করে তারা বিক্রি করছে বলে যেটা অভিযোগ উঠেছে এবং যেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে, সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন। রক্তর প্লাজমা বিক্রি হয়ে গেছে ভিন রাজ্যে, সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন। আর ওনারাও কিন্তু ব্যাংকের পক্ষ থেকে আমাদের ওনারা ভিডিও করে নিঃসন্দেহে দেখছেন, আপনারাও নিঃসন্দেহে দাদা ভিডিও করে দেখছেন যেহেতু, তাহলে আপনারাও একটু আমাদেরকে বলুন যে আমরা যখন কথা বলছি। দেখিনি আমি, তাই জন্য মাকে ভিডিও করে দেখাবো। ভিডিও করে দাদা ভিডিও করলেন আমাদের, খুব ভালো কথা। বলুন প্লাজমাগুলো কিভাবে বিক্রি হয়েছিল? আমরা জানি না, বিক্রি হয় না। আপনারা এখানে পেশেন্ট পার্টিরা আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন। আচ্ছা হ্যাঁ দাদা, আমরা ভুল তথ্য কি দিচ্ছি, আপনি আসল তথ্যটা বলুন। আপনারা এই তো বলছি যে বিক্রি হয়ে যাচ্ছে বলছেন, কিন্তু এইটা পেশেন্ট পার্টিরা জিজ্ঞাসা করছেন, তাহলে স্বাস্থ্য ভবন কিসের তদন্ত করছেন? সেটা আমরা জানি না। তাহলে ভুল তথ্য কোথায় হলো? না, পাচার শব্দ ওইটাই বলছি, এখানে তো পাচ্ছেন। ভুল ভুল তথ্য আমরা কি দিচ্ছি? সেটা আমি কি জানি, আপনারা বলছেন সেটাই বললাম আমি। কি নাম আপনার? বলুন না। কি নাম জেনে কি আর। আপনারা আমাদের ছবি তুলছেন, আপনাদের এখানে কথা বলতে এলাম, আপনারা উত্তর দিচ্ছেন না, কোনো সাহায্য করছেন না। আমরা তো আমাদের প্রশ্নগুলো করছি যে কি হচ্ছে না হচ্ছে সেটা জানবার জন্যে, আপনারা না করে আপনারা আমাদের তো কোনো সহায়তাই করছেন না, কোনো অ্যাসিস্ট করলেন না আপনাদের। তবে যাক, প্রশ্ন
সরকার তদন্ত করছে, সেই তদন্ততে কি উঠে আসে, এ পর্যন্ত তদন্ত যতটুকু উঠে এসছে সেটা নিয়ে আপনাদেরকে বললাম। আর এরপরে কি হয় নিঃসন্দেহে আপনাদেরকে বলবো, যদি ওনাদের তরফ থেকে আরও কিছু তথ্য আমাদের দিতেন, তাতে কিন্তু এই যে আমরা আজকে যে সংবাদটি করছি এটা আরও সমৃদ্ধ হতো। তবে পরের জন্য অপেক্ষা করা যাবে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।